মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি, একদম ফাটাফাটি। আর ওইদিকে মোনা সোনা টনা বসে আছে। অনেক রাতে কালকে শুয়ে অ্যাটলিস্ট আমরা 10:30টায় উঠতে পেরেছি। এবার তো ওদেরও বেরোনোর টাইম, তো এবার তাড়াতাড়ি খুব বেরোতে হবে সবকিছু নিয়েই। খুব মনটা কিন্তু খুব খারাপ লাগছে, কালকে এত এনজয় করেছি আমরা, খুব মন খারাপ করছে। অনেক দিন পর খুব ভালো করে এনজয় হয়েছে। আর মনা তো কালকে আমাদের ফ্রেমে কিন্তু একদম মেন লোক, কিন্তু আমাকে তো মনাকে কালো বানিয়ে দিয়েছো তোমরা, খেলবো না এরকম করে। লাইট কম পেয়েছে না, ও তো সুন্দর, খুব সুন্দর। তোমরা কমেন্টে জানাবে তো মনা কেমন দেখতে। তো আমার মনটা আজ খুব খারাপ করছে। আমার বোন বলছিল আরো 2 দিন থাকার জন্য, মাও বলছিল, কিন্তু থাকাও হচ্ছে না, আমার ছেলে টিউশন আছে বলে। নেক্সট মান্থে চেষ্টা করছি আবার আসার জন্য। আর মনাকেও বলবো, মনা একটু আসবি তুইও। অবশ্যই অবশ্যই। তো খুব এনজয় করলাম। আজকে চলে যাব, আমাদের ট্রেন আছে 1টার সময়, তার আগে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, এই যে মা সকাল সকাল চাউমিন দিয়ে দিয়েছে, চাউমিন খেতে। আর দেখো ওয়েদারটা, আজকে আবার বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি আজকে হলে অনেক প্রবলেম হয়ে যাবে। আজ বাড়ি যেতেই হবে আমাকে, তো খাবারটা খেয়ে নিই, লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে। মনে করেই খাবে কিন্তু, দেখো এই যে হ্যাঁ না, দেখো জিমি কিন্তু হাত দিয়ে খাই না, দেখছো? বাবা খাবার কায়দা দেখছো? এই দেখো ঠিক বের করে নিল চামচ থেকে। ভালো জিম্পু, ভালো, খুব ভালো জিম্পু, খুব ভালো। আমি এখন বেরিয়ে যাচ্ছি, এবার ট্রেনের টাইম হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। আর একটু করে ভাত মা মাখিয়ে দিয়েছিল, আলু সিদ্ধ ভাত একটু মতো খেয়েছি। আর খুব মন খারাপ লাগছে, মন খারাপ তো অবভিয়াসলি লাগবে, কিন্তু কী করবো, যেতে তো হবেই। আবার আসবো নেক্সট মান্থে, চেষ্টা করছি। ওই যে মা সবাইকে টাকা দিচ্ছে, এখন প্রণাম করছে মাকে, মা টাকা দিচ্ছে। বেরিয়ে যাচ্ছি, আমার মেয়ে চলে যাচ্ছে, মনটা খুব খারাপ লাগছে, কারণ ওকে যেতে হবে, ওর ছেলের কালকে এক্সাম আছে। আর কালকে এক্সাম নেই মা, কালকে পরশু একটা প্রোগ্রাম আছে, আমি ভুল বললাম, আমাকে কিছু মনে করবেন না, কারণ আমি অত বয়স্ক মন, কত গুছায় কথা বলতে পারি না। টাকা সবাইকে দেওয়া হয়ে গেছে, টাকা সবাইকে বিতরণ করা হলো। আমার সাথে দেখা হবে আপনাদের আর কিছুদিন পর, আমি আবার দুর্গাপুর যাচ্ছি, তখন দেখা হবে। ঠিক আছে চলো, এবার আমিও যাই, গাড়ি চলে এসেছে, পরে আবার দেখা হচ্ছে। আর এই যে এদিকে মোনা ঢাকা পাকা নিয়ে বসে আছে। মনা খারাপ লাগছে, আবার দেখাবে, দুবার হইলো মনা। যেতে যেতেও খুব হাসি পাচ্ছে, মানে মন খারাপের মতো হাসি, মোনার জন্য হাসি হয়ে গেল। তো মোনা টাটা টাটা করছে, ডান হাতে বাহ, আবার চলে আসবি হ্যাঁ। টাইম পেলে। খুব মন খারাপ লাগছে। হ্যাঁ, যখন সময় হবে চলে আসবি, আবার চলে আসবি সবাই, ঠিক আছে? হ্যাঁ চলো সাবধানে সবাই যাও। আসছি মা, যে আমিও তাহলে আসছি। এই বাবাই আসবি। হ্যাঁ মোনা টাটা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, অনেকটাই লেট হয়ে গেছে, জানি না ট্রেনটা পাবো কিনা, হয়তো পেয়ে যাব, বাট তাও একটু টেনশন লাগছে। কি বলছে কি, মায়ের মনটা খুবই খারাপ লাগছিল দেখে বুঝতে পারলাম, কিন্তু মায়ের কাছে বলিনি বেশি মন খারাপ, তাহলে মায়ের বেশি মনটা খারাপ লাগবে। এর মধ্যে বৃষ্টি স্টার্ট হয়ে গেল, ভালোই বৃষ্টিটা হচ্ছে বাইরে। জোর বৃষ্টিটা হচ্ছে না ওদিকে? জোর হচ্ছে বৃষ্টি, জোর বৃষ্টি হচ্ছে। আমরা এবার ভিজবো মনে হচ্ছে বৃষ্টিতে। এই টাইমে বৃষ্টি হচ্ছে, কালকে এইরকম টাইমে বৃষ্টি একবার হয়েছিল। কি জোর বৃষ্টি হচ্ছে দেখ। স্টেশনে আমরা পৌঁছে গেছি, কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, ভিজে গেলাম একটু, পুরো জল। আস্তে আস্তে হাঁটবি। ট্রেনে উঠে পড়েছি, ভাবছিলাম আসার আগে একটু টেনশনে ছিলাম, এই ট্রেনটা পাবো কি পাবো না, অনেকটা দেরি হয়ে গেছে, দেরি করে উঠেছি আমরা তার জন্য। তো বৃষ্টিটা এখন একটু ছাড়িয়ে দিয়েছে, ট্রেনটা ছাড়বে, একটু পরেই ছাড়বে। সব বসে আছে এখানে হ্যাপি, উপরে ওইদিকে বাবু বসে আছে, বাবু আছে ওইদিকে। এখন নেমে গেছি দুর্গাপুরে, কিন্তু প্রচণ্ড পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে, তাই এখান থেকে এখন যেতে পারছি না। দেখো বৃষ্টি কত হচ্ছে।
বাড়ি চলে এসেছি, 2-3 ঘন্টা হয়ে গেল। আর রাস্তার মধ্যে এত বৃষ্টির মধ্যে আবার কি হয়েছে, আমার ফোনে চার্জ নেই, একদম চার্জ শেষ হয়ে গেছে। এসে পরে ফোনে চার্জে লাগিয়েছি। তারপর একটু বাড়িগুলো একটু রুমগুলো আলথাল হয়েছিল, সবগুলো গোছালাম, গুছিয়ে বাগিয়ে একটু রেস্ট নিলাম, চা খেলাম, মাথা ব্যথা করছিল। আর এখন খিদে পেয়ে গেছে খুব জোর আমার। এখন এবার রান্না করছি, রান্নাটা করে নিই, রান্না করে চটপট করে খেয়ে আজ না শুয়ে পড়বো। খুব ঘুমও পেয়েছে আর খিদেও পেয়েছে। তো চলো রান্নাটা করে নিই চট করে। আর এখন রান্না করব আমি মটর পনির। বাবুকে পনির রান্না করালাম, এই যে পনির, সব মশলাগুলো নিয়ে চলে এসেছি এখানে। রেডি করবো এখন মটর পনির আর রুটি, এটাই করবো আজ। খাবার খাওয়া হয়ে গেছে, বাবুকেও খাইয়ে দিয়েছি। হ্যাপিও একটু মুড়ি খেলো আলু ভাজা দিয়ে, আর কিছু খাওয়া দাওয়া করলো না, বললো না আমি খাবো না, ওই রুটি খাবো না, মুড়িই খাবো। আর আমি রুটি খেলাম, বাবু রুটি খেয়েছে। তো খুব ঘুম এসছে, দেখে বুঝতেই পারছো, খুব ঘুম পাচ্ছে। কালকে অনেক রাতে ঘুমিয়েছি, আজকেও খুব ঘুম পেয়ে গেছে তাড়াতাড়ি করে। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি চলে আসবো। সবাইকে টাটা, গুড নাইট।